আর এখন যে প্রশ্ন সামনে আসছে যে কিভাবে এই নথি যাচাইয়ের কাজ চলছে। কমিশন সূত্রে খবর, এনুমারেশন ফর্ম থেকে নথি লগ ইন করলেই দেখতে পারবেন বিচারকরা। স্ক্রিনের বাঁদিকে দেখা যাবে সংশ্লিষ্ট ভোটারের এনুমারেশন ফর্মের তথ্য। এনুমারেশন ফর্মের সঙ্গে থাকবে ভোটারের জমা দেওয়া সমস্ত নথি। ডান দিকে থাকবে এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে পর্যবেক্ষণ। থাকবে বিএলও, ইআরও, এইআরও, মাইক্রো অবজারভারদের পর্যবেক্ষণ। সবই দেখতে ও যাচাই করতে পারবেন জুডিশিয়াল অফিসাররা। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকার ছাড়পত্র দিচ্ছেন কিনা সেটা তাকে টিক মার্কের মাধ্যমে জানাতে হবে। বিচারকদের পর্যবেক্ষণ দেওয়ার জন্য থাকছে নির্দিষ্ট জায়গা। ভোটার অনেক জায়গায় আরাম হয়ে গেছে, ভোটার অনেক জায়গায় আরাম হয়ে গেছে। মাঝখানে স্টার্ট হয়েছিল একটা টিদিং প্রবলেম ছিল, কিছু কিছু জায়গায় ওটিপি প্রবলেম ছিল, এখন অনেক জায়গা সলভ হয়ে গেছে। তো মিটিং করছিলাম, লগইন আইডি কি দেওয়া সম্ভব? হ্যাঁ লগইন আইডি দিয়ে দেওয়া হয়েছে। কতজন প্রায় 200-র কাছাকাছি লগইন আইডি দেওয়া হয়েছে। কাজ কি শুরু হলো? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হয়ে গেছে। যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা দেখেছি যে গতকাল থেকেই লজিক্যাল ডিসক্রিপেন্সির নথি যাচাই ও নিষ্পত্তির কাজ শুরু করেছেন বিচারকরা। আর এই আবহে আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। প্রধান বিচারপতি 3 সদস্যের বেঞ্চে হবে শুনানি। আরো বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, এই শুনানি নিয়ে কি খবর রয়েছে? দেখো, সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে 301 নম্বর সিরিয়াল হলো এই ইলেকশন কমিশন বা এসআইআর সংক্রান্ত মামলাটি। কিন্তু প্রথম 56টি মামলার পরেই 57 নম্বর হিসাবে এই মামলাটি নথিবদ্ধ হয়েছে। এখন তুমি জানো যে সুপ্রিম কোর্টে মামলা গ্রহণ করার ক্ষেত্রে বেশ কিছু সিকোয়েন্স থাকে, ফলে মামলার কাজ শুরু হলে মাননীয় প্রধান বিচারপতি এজলাসে আসলে তারপরে এই সিকোয়েন্স ঠিক হবে এবং তখন বোঝা যাবে যে ঠিক কখন এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। এখন তুমি জানো যে এই মামলার শুনানি কিন্তু মার্চ মাসে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই আপাতকালীন কোন পরিস্থিতিতে এই মামলার শুনানি এগিয়ে আজকে করা হলো সেই বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয় এবং আইনজীবীদের কাছেও এই বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা নেই। কিন্তু তুমি জানো যে এই মামলার ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট গত শুক্রবার দিন পশ্চিমবঙ্গের বিচার বিভাগকে সক্রিয় করেছিল। মাননীয় বিচারকরা যারা রয়েছেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলের যারা আধিকারিক রয়েছেন, সেই জুডিশিয়াল অফিসারদের এই গোটা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। তুমি জানো এই মামলার ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলেন এবং তিনি স্পষ্টতই বলেছিলেন যে এখানে ইলেকশন কমিশন তার ইচ্ছা মতো কাজ করছে, কোনো নিয়ম মানা হচ্ছে না, এখানে ছোট ছোট ভুলের জন্য নাম বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ যেমনটা পশ্চিমবঙ্গের প্রচলিত নিয়ম রয়েছে যে এখানে বিয়ের পর মেয়েদের পদবি পরিবর্তন হয়, সেই পদবি পরিবর্তনের কারণে নাম বাদ দেওয়া হয়েছে। কোথাও কোথাও বাংলার উচ্চারণ এবং ইংরাজির উচ্চারণের মধ্যে পার্থক্য থাকার কারণে নাম বাদ দেওয়া হয়েছে, তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, তার নামে লক্ষ লক্ষ মানুষ হয়রানির শিকার করা হচ্ছে বলে মাননীয় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন। ফলে তুমি বুঝতে পারছো সেই প্রেক্ষাপটেই কিন্তু এই যে এসআইআর এর প্রক্রিয়া সুপ্রিম কোর্ট শুক্রবার মনে করেছিলেন যে এই এসআইআর এর সময় মতো শেষ না করতে পারলে সেক্ষেত্রে তার কনসিকুয়েন্সেস কি হবে সেই সম্পর্কে সরকারি আইনজীবীদের, সেই সম্পর্কে তিনি পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীদের তিনি কিন্তু অবগত করেছিলেন। ফলে তার প্রেক্ষিতেই তিনি সুপ্রিম কোর্ট মনে করেছিল যে বিচার বিভাগকে সক্রিয় করা ছাড়া এই এসআইআর প্রক্রিয়া সময় মতো শেষ করার আর দ্বিতীয় কোনো বিকল্প কিন্তু সুপ্রিম কোর্টের হাতে নেই। সেই মর্মেই সুপ্রিম কোর্টের তরফ থেকে পশ্চিমবঙ্গের যে সুপ্রিম কোর্ট, পশ্চিমবঙ্গে যে কলকাতা হাইকোর্ট রয়েছে, সেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু শনিবার দিন একটি বৈঠক করেন। সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব, ডিজি প্রত্যেকে উপস্থিত ছিলেন। তারপরে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু বিচারকদের নাম যায় এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই কিন্তু যে মাননীয় বিচারকরা ছিলেন তারা কাজ শুরু করেছেন। লগ ইন আইডি নিয়ে কিছু সমস্যা ছিল, কিন্তু সেই সমস্যাও ইতিমধ্যে মিটে গিয়েছে বলে কাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল। ফলে এই পরিস্থিতিতে আজকে শুনানি শুরু হলে তারপর স্পষ্ট হবে যে এই শুনানির কারণ কি বা আজকে আপাতকালীন কোন পরিস্থিতিতে এই মামলা সুপ্রিম কোর্টে লিপিবদ্ধ হয়েছে এবং সেইটা কিন্তু আর কিছুক্ষণ পরে স্পষ্ট হবে। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.